আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আইসের লেটেস্ট ডিস্ট্রিবিউশনের উপরে যে ভেরিফিকেশনটা তারা নিয়ে আসছে সেটার উপরে কথা বলবো। আইস নেটওয়ার্কের লাস্টের যে প্রজেক্টগুলো ছিল বা যতগুলো প্রজেক্ট তারা নিয়ে আসছে, আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে অ্যাকচুয়ালি তাদের ধান্দা হচ্ছে তাদের মেইন কয়েনটাকে পাম্প করানো বা ভালো একটা প্রাইসে নিয়ে আসা। কারণ এইখানে তাদের পরবর্তী যতগুলো অ্যাপ আছে সেগুলোকে আপগ্রেড করতে হলে আইস কয়েন কিনে সেগুলোকে বার্নিং অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হয়। সুতরাং সাপ্লাই থেকে এইভাবেই হচ্ছে তারা কয়েন কমানোর চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে। তো পাশাপাশি এইখান থেকে আসলে অ্যাকচুয়ালি কতটুকু ইয়ারড্রপ দিবে বা আদৌ কখনো কোনো প্রাইস আসবে কিনা এটা কিন্তু আমরা শিওর না। তবে হ্যাঁ, আইস যেহেতু একটা ফেমাস কোম্পানি ছিল এই জন্য আমরা অনেকেই কিন্তু কাজ করেছি। তবে লেটেস্ট দেখেন অনেক প্রোগ্রামে কিন্তু আমিও জয়েন করি নাই, মাত্র 2-1টাতে জয়েন করছি, বিরক্ত হয়ে জয়েন করি নাই। কারণ এইভাবে একটার পর একটা সেম ডিজাইনে সেম স্টাইলে তারা শুধুমাত্র নাম বদলে এক একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতেছে, এটা কিন্তু আসলে ভালো লাগে না। বাট ফাইনালি তারা এমনই একটা সিস্টেম করেছে ভেরিফিকেশনের জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য, সেটা হচ্ছে আপনার সবগুলো অ্যাপ্লিকেশনেই কাজ করা লাগবে, অ্যাকাউন্ট থাকা লাগবে এবং ভেরিফাই করতে গেলে সেগুলো কাজে লাগবে, ঠিক আছে। ব্যাপক একটা কাহিনী কিন্তু এখানে করে দিয়েছে তারা। তো যাই হোক, অ্যাকচুয়ালি শুরু করতে হবে হচ্ছে আপনাকে ডক্টর এক্স দিয়ে, ওকে। তো ডক্টর এক্সটা আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এইখানে একটা জিনিস খেয়াল করেন, মাল্টিভার্স অ্যাড্রেস নামে একটা অপশন আছে, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে যখন ক্লিক করবেন আপনাকে অ্যাকচুয়ালি তাদের ভেরিফিকেশনের জন্য মোটামুটি যেই পেজটা ওয়েব ব্রাউজারে ওপেন হবে। এরপরে দেখেন এইখানে তারা বলতেছে টাস্ক কম্পিলেশন চেক, এখানে আপনাকে এইগুলা করতে হবে, ঠিক আছে। বলতেছে যে মোট 3টে অ্যাটেম্পস আপনি পাবেন, প্রতিদিন মাত্র 3বার ট্রাই করতে পারবেন যদি আপনি সবগুলো কাজ কমপ্লিট করতে চান, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে ফাইনাল ডিস্ট্রিবিউশনের মেথড। যদি আপনি প্রত্যেকটা ভেরিফিকেশন কমপ্লিট না করেন, অর্থাৎ মাল্টিভার্স অ্যাড্রেস ফাইনালে যে হচ্ছে আপনি সেট না করতে পারেন, তাহলে আপনি ডিস্ট্রিবিউশন পাবেন না, ঠিক আছে। অর্থাৎ আপনি যেই অ্যাপেই কাজ করে থাকেন না কেন এয়ারড্রপ পাবেন না। যাই হোক, এইখানে একটা চেক মার্ক দিবেন, এরপরে স্টার্টে একটা ক্লিক করে দেবেন। আমি লাইভ দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এইখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড কিন্তু আছে এবং উপরে কিন্তু একটা লেখা আছে, ভালো করে পড়ে দেখবেন। বলতেছে গেট সানওয়াপস অ্যাপ ফ্রম দিস পেজ, গো টু প্রোফাইল সেটিংস, কপি দ্য ভেরিফিকেশন কোড, ঠিক আছে। তো যেরকমটা দেখা যাচ্ছে এরকম একটা কোড ওই সানওয়াপস থেকে কপি করে নিয়ে আসতে হবে, এনে এইখানে পেস্ট করতে হবে। আমি যেহেতু লাইভ দেখাচ্ছি সুতরাং আমাদেরকে ইনস্ট্রাকশন অনুযায়ী এখন যেতে হবে হচ্ছে সানওয়াপসের কাছে। দেখতে পাচ্ছেন সানওয়াপসটা কিন্তু ওপেন করতেছি, একেবারে লাইভ দেখাচ্ছি। ভিডিওটা একটুখানি সময় লাগতে পারে, বাকি প্রসেসও জটিল, মোট মনে হয় 7টা অ্যাপের কাজ করা আসলে। তো এগুলো আপনাকে একটুখানি কষ্ট করে দেখতে হবে, ঠিক আছে, ওকে। তো আপনি চলে যাবেন একদম ডান পাশে, নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল এরিয়া, এই প্রোফাইল এরিয়াতে চলে আসবেন। এরপরে ডান পাশে উপরে দেখেন সেটিংস এরিয়া আছে, সেটিংস এরিয়াতে চলে আসেন। এরপরে এই যে দেখেন ভেরিফিকেশন কোড, এটার উপরে ক্লিক করেন, এরপরে কপি কোড নিয়ে আসেন, এরপরে আপনি আইসের সেই জায়গাটাতে চলে আসেন, ওকে। আসার পরে এবার এই জায়গাটাতে সিম্পলি চাপ দিয়ে ধরে এটাকে পেস্ট করে দেন, পেস্ট হয়ে গেছে। এবারে কি করেন, মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করে দিলাম, তো টিকমার্ক কিন্তু চলে আসছে। এখন কি বলতেছে দেখেন, গেট কলফ্লুয়েন্ট অ্যাপ ফ্রম দিস পেজ, বলতেছে কলফ্লুয়েন্ট অ্যাপে যাইতে হবে এবং সেমভাবে সেখান থেকে ভেরিফিকেশন কোড নিয়ে আসতে হবে, ওকে। তো এইখানে কলফ্লুয়েন্ট ইনস্টল থাকলেও অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ম্যাক্সিমাম ইউজার আমরা কলফ্লুয়েন্টে কাজ করেছি হচ্ছে টেলিগ্রামে। তো দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামে কলফ্লুয়েন্ট অ্যাপটাকে ওপেন করতেছি। তো চলে আসছি এখানে, দেখতে পাচ্ছেন এটাকে একটু কেটে দেই। তো কেটে দেওয়ার পরে যথাক্রমে আমরা এখানে আবারও চলে যাব, অর্থাৎ আমাদের প্রোফাইলে, এরপরে সেটিংসে চলে আসবো। এই যে দেখেন ভেরিফিকেশন কোড নামে অপশন চলে আসছে, এখান থেকে কপি করে নেব। তো আশা করা যায় কপি হয়ে গেছে, হচ্ছে এই যে কপি কোড, ওকে হয়ে গেছে। তাহলে এখন আমরা আবারও চলে আসবো কোথায়, আমাদের এই যে ডক্টর এক্সের যে ভেরিফিকেশন পেজে ছিলাম সেইখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে সিম্পলি এবারে এই যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এটা দিয়ে দেবো। একটা একটা করে দেখেন উপর থেকে কিন্তু স্টেপগুলো কমপ্লিট হচ্ছে। এখন বলতেছে গেট সিল সেন্ড অ্যাপ ফ্রম দিস পেজ, এখন হচ্ছে সিল সেন্ড অ্যাপের ভিতরে ঢুকতে হবে। এই যে সিল সেন্ড দেখতে পাচ্ছেন আশা করি, মানে কি একটা ঝামেলা পাকাইছি আসলে, মানে একবারে সব কিছু খাটাই খুঁটাই নিতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে এটা কেটে দেই, ওকে। তারপরে হচ্ছে এইখানে একটা ক্লিক করলাম প্রোফাইলে। তো প্রোফাইলে ক্লিক করার পরে এগুলো ছিল না, আমি কালকে অ্যাকাউন্ট ওপেন করছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করে এই যে কপি কোড নিয়ে নেন, ওকে। তারপরে এখানে আবারও চলে আসেন, আসার পরে এখানে পেস্ট করে দেন, ওকে। তারপরে এখানে আবারও মানে মার্ক অ্যাজ কমপ্লিট দিয়ে দেন, বাস হয়ে গেছে। এখন কি বলতেছে ক্রিপ্টো মেয়রের ভিতরে আবার ঢুকতে হবে, ওকে। তো সেমভাবে আপনাকে ক্রিপ্টো মেয়র ওপেন করতে হবে, এই যে ক্রিপ্টো মেয়র, ওকে। যথাক্রমে আবারও প্রোফাইল এরিয়াতে চলে যাব আমরা। প্রোফাইল এরিয়াতে আসার পরে আবারও সেটিংস এরিয়াতে চলে যাব। সেটিংস এরিয়াতে আসার পরে এই যে ভেরিফিকেশন কোড, কপি কোড নিয়ে নিলাম, নো প্রবলেম।
তো আমরা চলে আসব আবার ওই পেজে, এইখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এরপরে মার্ক অ্যাজ স্টেপ অ্যাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন, মোটামুটি আমাদের এই ভেরিফিকেশনটা হয়ে গেছে। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে ভেরিফাই, এই নিচে এইখানে একটা ক্লিক করে দেব। বলতেছে আমাদের একটু সময় লাগবে, ভেরিফাই 12 সেকেন্ড আছে আর কি, জাস্ট একটু ওয়েট। স্টেপ কিন্তু এটাই শেষ না, আমাদের সামনে আরও কয়েকটা ধাপ আছে। আপনাকে এত মানে মোটামুটি না খাটাই পেমেন্ট দিবে এরকম না, সেই খাটান মানে সেই লেভেলের খাটনি এখন করাবে আপনাকে দিয়ে, তারপরে হচ্ছে পেমেন্ট। ওকে, ট্যাপ টু ওয়ান ভেরিফিকেশন পাস্ট, ভেরিফিকেশন হয়েছে, এখন কন্টিনিউতে একটা ক্লিক করে দেন। এরপরে শুরু হবে এখন হচ্ছে টুইটার ভেরিফিকেশন। ওকে, এরপরে এইখান থেকে সিম্পলি আমাদের এই যে এটা কপি বাটন দেওয়াই আছে, কপি করতে হবে, এরপরে আপনাকে টুইটারে চলে যেতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা টুইটারে চলে আসলাম, টুইটারে আসার পরে এইখান থেকে যে প্লাস বাটন এইখানে ক্লিক করেন, এরপরে যে পোস্ট এরিয়া এইখানে ক্লিক করেন, তাহলে পোস্ট অপশন চলে আসবে। তো সিম্পলি এখানে এটা পেস্ট করে দেন, পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে পোস্ট এইখানে ক্লিক করেন, পোস্ট করে দেন। ভিউ পোস্টে ক্লিক করলাম যাতে আমার যে পোস্টটা আছে সেখানে আমরা আসতে পারি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই পোস্ট, এইখান থেকে যে শেয়ার লিঙ্কটা আছে এইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক এটা করে ফেলেন, ব্যাক চলে আসেন, এইখানে আসার পরে এইখানে এই লিঙ্কটা পেস্ট করে দেন। ওকে, লিঙ্ক পেস্ট করে দিয়েছি, মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এইখানে একটা ক্লিক করে দেন, তাহলে এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখেন ফলো আস অন এক্স, এইখানে যে হেয়ার লেখাটা আছে এই হেয়ারের উপরে ক্লিক করবেন, ক্লিক করতেই আপনি টুইটারে চলে আসতে পারবেন, ঠিক আছে। এইখানে ফলো দিবেন, এভরিথিং দিবেন, দেওয়ার পরে এখানে রিটার্ন আসবেন, আসার পরে এই যে মার্ক স্টেপ কমপ্লিট দিয়ে দেবেন, বাস হয়ে যাবে। ফলো ION অন এক্স, এই যে হেয়ারগুলোতে ক্লিক করবেন, অলরেডি ফলো দেওয়াই আছে। ওকে, তো এটাও কি করবেন, মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট দিয়ে দেবেন। ফলো মাল্টিভার্স এক্স অন এক্স, এই যে হেয়ার দেওয়া আছে প্রত্যেকটাতে এইভাবে হেয়ার দিয়ে যাবেন, যেটাতে ফলো দেওয়া নাই ফলো দিয়ে নেবেন। ওকে, তারপরে এখানে চলে আসেন, আবারও রিটার্ন, আবারও মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট দিয়ে দেন। ফলো এক্স পোর্টাল, এখানে হেয়ার দেওয়া আছে, ক্লিক করেন, ফলো না থাকলে ফলো দিয়ে নেন। ওকে, এক্স পোর্টাল ওয়ালেটের সাথে হচ্ছে তারা মোটামুটি কাজ করতেছে। ওকে, মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট দিয়ে দেন, হয়ে গেছে। ফলো জিউস অন এক্স, আবার জিউসকে ফলো করা লাগবে, এতদিন তো ফলো করি নাই, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে জিউস আর কি। যাই হোক, আমরা একটু ব্যাকে চলে আসি। তো এরপরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট আমরা এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। জিউসটা কিন্তু ফলো করি নাই ঠিক আছে। আচ্ছা ওকে, ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ওকে, আবার এখানে 15 সেকেন্ড সময় নিয়েছে। সো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন এক্স ভেরিফিকেশন পাস, ঠিক আছে। আমাদের এক্স অর্থাৎ টুইটার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম ভেরিফিকেশনের পর্বটা শুরু হইলো আর কি, ঠিক আছে। ওকে, তো ভেরিফাই ইউর ইউজার, প্লিজ রাইট টু ইউর টেলিগ্রাম ইউজার নেম, আপনার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে টাইপ করে দিবেন। ওকে, আমি দিচ্ছি দাউদ সাইফ। ওকে, তো হয়ে গেছে, মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জয়েন আস অন টেলিগ্রাম, ঠিক আছে। টেলিগ্রামে জয়েন হওয়ার কথা বলতেছে, হেয়ারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে। তো অলরেডি কিন্তু আমি জয়েন আছি, সুতরাং আমি আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে এই যে মার্ক দিয়ে দেব। ওকে, মার্কিং হয়ে গেছে, জয়েন ION অন টেলিগ্রাম, এইখানে আবারও ক্লিক করলাম, অর্থাৎ আইস ওপেন নেটওয়ার্ক, এইখানেও আমি জয়েন আছি। ওকে, সুতরাং শুধুমাত্র মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে দিয়ে দেব। তো এটাও আমাদের হয়ে গেছে, জয়েন মাল্টিভার্স এক্স অন টেলিগ্রাম, এই হেয়ারে ক্লিক করব, তাহলে আমাদেরকে ওইখানে নিয়ে আসবে। জয়েন না থাকলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম টাস্ক কিন্তু করতেই হবে, এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, তাহলে ডিটেক্ট হয়ে যাবেন, এই আর কি। সুতরাং টেলিগ্রামের টাস্কগুলো করে তারপরে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে দিয়ে দেবেন, বাস হয়ে গেছে। এখন কি করবেন, সিম্পলি ভেরিফাই এখানে আবারও একবার ক্লিক করে দেন। স্টেপ বাই স্টেপ করতে পারলে বেশি একটা কঠিন মনে হবে না, শুধু একটু সময়টা বেশি লাগতেছে, এই হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে। সামনে কিন্তু এখনও আরও 2টা ভেরিফিকেশনের প্রোগ্রাম রয়েছে। আচ্ছা, টেলিগ্রাম ভেরিফিকেশন পাস্ট, কন্টিনিউ দিয়ে দেন। ওকে, এরপরে চলে আসতে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ, ঠিক আছে। আপনারা জানেন কালকে কিন্তু আমি কয়েন মার্কেট ক্যাপ মোটামুটি যাতে কাজ করতে পারেন এই জন্য কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনাদেরকে দিয়েছি। আচ্ছা, প্রথমে বলছি অ্যাড আইস টু ইউর ওয়াচ লিস্ট, আপনার ওয়াচ লিস্টে আইসকে অ্যাড করতে হবে। এখন চলে যেতে হবে আমাদের কয়েন মার্কেট ক্যাপে। তো যাদের কয়েন মার্কেট ক্যাপ এখনও ইনস্টল নাই, অলরেডি তাদেরকে ইনস্টল করার জন্য আমি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু দিয়ে রাখছি টেলিগ্রামে, সুতরাং চলে আসবেন। আসার পরে একদম উপরে আপনার যেই সার্চ বারটা আছে এইখানে এই সার্চের অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে আইস, ঠিক আছে। এই যে আইস দেখতে পাচ্ছেন ওপেন নেটওয়ার্ক, এইখানে একটা ক্লিক করেন। তো এইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হচ্ছে এটাকে ফেভারিট দিয়ে দেওয়া। অলরেডি দেখেন ওই যে আমার ওয়াচ লিস্টে আছে, যেখানে দেখেন একটা স্টার মার্ক করা আছে, তার মানে এটা আমার ফেভারিটে রাখা। ওকে, তো যেহেতু ফেভারিটে অলরেডি রাখা আছে, সুতরাং আমরা মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এখানে দিয়ে দিলাম। ফলো ION অন কয়েন মার্কেট ক্যাপ, ঠিক আছে। আইস ওপেন নেটওয়ার্কে ফলো দিতে হবে। ওকে, এর জন্য কয়েন মার্কেট ক্যাপে আবারও আসতে হবে আপনাদেরকে। তো আপনার যদি ফলোইং দেওয়া না থাকে তাহলে এখানে ফলো লেখা থাকবে, আপনি সিম্পলি একটা ক্লিক করে ফলোইং দিয়ে নেবেন। ওকে,
তো স্টেপ এটাও কমপ্লিট, সুতরাং আমরা মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট এটা দিতে পারি। ফাইনালি বলছে কয়েন মার্কেট ক্যাপের একটা কমেন্ট করার জন্য, ঠিক আছে, যে ওপেন কয়েন মার্কেট ক্যাপ ফ্রম হেয়ার দেন অ্যাড এ পজিটিভ কমেন্ট হুইচ কন্টেন্টস আইস অ্যান্ড ডাই। এই দুইটা শব্দ থাকতে হবে, আইস এবং ডাই, ঠিক আছে। তো এরপরে কষ্ট করে আইসটাকে আবারও একটু সার্চ করে নিয়ে আসবেন যদি অটোমেটিক্যালি না আসে। ওকে, এই যে আইস ওপেন নেটওয়ার্ক আসছে। তো আসার পরে আপনারা একটুখানি নিচে চলে আসেন। নিচে আসার পরে এইখানে দেখেন এই যে বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করতেছে, ঠিক আছে। তো এইখানে ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনারা লেখার সুযোগ পাবেন, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কমেন্টটা করছি, আপনারা আপনাদের মতো কমেন্ট করবেন। আমি জাস্ট লিখছি আইস ইজ গ্রেট প্রজেক্ট, মানে কিছু পাম্প বা তেল তো দিতেই হবে ভাই। আচ্ছা, সেম ফিউচার অ্যাজ ডাই এরকম করেই লিখলাম আর কি। ফিউচার কী হবে এগুলো জানি না, যাই হোক সিম্পলি এবার আমরা পোস্ট করে দেব। তো পোস্ট করে দিয়েছি, জাস্ট একটু ওয়েট। এই যে পোস্ট সাবমিটেড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে অরিজিনালি আপনার পোস্ট অ্যাপ্রুভ হলে তখন আপনি এখান থেকে একটা লিঙ্ক নিতে পারবেন। সেই লিঙ্কটা হচ্ছে আমাদেরকে ওইখানে পেস্ট করতে হবে। ওকে, সো এখানে কমেন্ট করার পরে অলওয়েজ আপনি লেটেস্ট অপশনটা চেক করবেন। তবে হ্যাঁ, এখানে আইএসের উপরে এত পরিমাণ কমেন্ট এখানে পড়েছে প্লাস ভোটিং পড়েছে, যে কারণে এই আইস রিলেটেড কোনো কমেন্ট যদি আপনি করেন এটাকে এই মুহূর্তে তারা ফিল্টারিং করে দিয়েছে। সেটা হচ্ছে তাদের কাছে আগে সার্ভারে জমা হবে, তারা সেগুলোকে ভেরিফাই করবে, এরপরে আপনার জমা দিতেও পারে, এখানে কমেন্টটা আসতেও পারে, শো করতেও পারে, নাও করতে পারে। তো এখানে ব্যাপক একটা সময়ের প্রয়োজন, ঠিক আছে। একটা মানে যেহেতু আইসের কমিউনিটি কিন্তু অনেক বিশাল কমিউনিটি, তো সেই কমিউনিটি থেকে এইভাবে যদি এত লোক এই কয়েন মার্কেট ক্যাপে আসে এবং আইস নিয়েই ভোটিং দেয় তখন এটাকে আসলে আনন্যাচারাল মনে হয়, ঠিক আছে। মানে কয়েন মার্কেট ক্যাপ স্বাভাবিকভাবে এটা ডিটেক্ট করেছে যে এটা কোনো ন্যাচারাল কমেন্ট সিস্টেম বা ন্যাচারাল ভোটিং হচ্ছে না, এখানে জোর করে করানো হচ্ছে। এখানে কিন্তু গ্যাপলাটা অলরেডি বেঁধে গিয়েছে, ঠিক আছে। আমি অলরেডি আপনাদের এই ভয়েসটা দেওয়ার আগে এখানে প্রায় 20 মিনিটের উপরে ওয়েট করতেছি কমেন্ট করে, একে একে 2 থেকে 3টা কমেন্ট করছি, বাট সবগুলো সাবমিটে নিয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপ নিজেরা ম্যানুয়ালি ভেরিফাই করবে, চেক করবে, এরপরে আমার কমেন্টটা জায়গা পেলে তখন হচ্ছে সেই কমেন্টের লিঙ্কটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো মাঝে মাঝে আসবেন, এই যেটা রিফ্রেশ দিবেন, পাশাপাশি হচ্ছে এই যে এই লেটেস্ট অপশনটা চেক করবেন, কারণ লেটেস্টে হচ্ছে আপনি আপনার পোস্টগুলোকে দেখতে পারবেন, ঠিক আছে। আপাতত আমি একটু চেক করার জন্য মোটামুটি এখান থেকেই একটা পোস্ট নেব আর কি। নভেম্বর 27 দেখতে পাচ্ছি এই পোস্টটা, দেখি কাজ করে কিনা। এখানে এতক্ষণ বসে থাকার তো আসলে সময় নেই। কপি লিঙ্ক নিয়ে গেলাম, এরপরে এই পেজ একটু ফেরত আসি। এটা নেওয়ার কথা না আসলে, তারপরও দিলাম, কিছু করার নাই এখন তো যা অবস্থা। আচ্ছা ওকে, মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট দিলাম, দেখা যাক। এরপরে ভেরিফাইতে একটা ক্লিক করি, আমাদের ভেরিফিকেশন চেকিং চলতেছে, হয়ে গেলে তো ভাই ভালো কথা, ঠিক আছে। না হইলে কিছু করার আছে। এখন কতক্ষণে তারা এই কমেন্টটা রিলিজ করবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো 4 সেকেন্ড আছে, দেখি কি অবস্থা, আমাদের ভেরিফিকেশন হয় কি না। ওকে, ভেরিফাই চলতেছে। আচ্ছা হয়ে গেছে, সিএমসি ভেরিফিকেশন পাস্ট, তার মানে আপনি যে কারো কমেন্ট ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনারা আমারটা পেয়ে যান তাহলে এরপরে আমারটা ইউজ করবেন, নো প্রবলেম। কন্টিনিউ দিয়ে দিই আমরা, এই পর্ব শেষ। টোকেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস এখন হচ্ছে আপনাদের জন্য। অলরেডি আমি কিন্তু আমার টেলিগ্রামে যেই পোস্টটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, এই যে দেখাই, এখানে দেখেন এই যে এক্স পোর্টাল ওয়ালেট নামে একটা লিঙ্ক দিয়েছিলাম, এই লিঙ্ক থেকে অবশ্যই এক্স পোর্টাল ওয়ালেটের অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকচুয়ালি কাজের জন্য যতগুলো লিঙ্ক আপনাদের প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে, আপনাদের যখন যেটা লাগবে জাস্ট হচ্ছে এখান থেকে নিয়ে নেবেন। এক্স পোর্টাল ওয়ালেট খোলার জন্য ছোট্ট একটু টিউটোরিয়াল দরকার, সেটাও একটু দিয়ে রাখি। শুরুতে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, এরপরে ওপেন করবেন, এরকম আসবে, ক্রিয়েট ওয়ালেট দিয়ে দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর পুরোনো মেম্বার্স হইলে আপনার কাছে অলরেডি 24টা ফ্রেজ থাকলে আপনি ইম্পোর্ট ওয়ালেট দিয়ে যাবেন, এই আর কি। তো ক্রিয়েট ওয়ালেট দিয়ে দিলাম, এরপর এরকম আসবে ক্রিয়েট পাসকোড, এইখানে দিবেন। এরপরে আপনারা 4 সংখ্যার একটা পাসকোড সেট করে নেবেন, নো প্রবলেম। ফাইনালি এরকম আসবে, যদি আপনার কাছে বায়োমেট্রিক থাকে, ফিঙ্গার থাকে, এনাবল করে নিতে পারেন, ওকে। এরপর এরকম আসবে ইন্টারেক্স পোর্টাল দিয়ে দেবেন, দেখবেন যে আপনার একটা ওয়ালেট অটোমেটিক্যালি রেডি হয়ে গিয়েছে। বাট এখন সবচাইতে জরুরি হচ্ছে এই ওয়ালেট অ্যাড্রেসটার একটা ব্যাকআপ নিয়ে নেওয়া। তো এই ব্যাকআপটা নেওয়ার জন্য এই যে মেইন ওয়ালেটের এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে এরকম আসবে ব্যাকআপ ইউর সিক্রেট ফ্রেজ, এইখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে এরকম আসবে, আপনারা এই যে ভিউ সিক্রেট ফ্রেজ এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাকে আবার দেখবেন সেইখানে লেখা আছে ইংরেজিতে আলাদা আলাদা করে। তার আগে হচ্ছে দিবেন হচ্ছে ইফ সিলেক্ট করবেন, যে ইফ আই শেয়ার পাস ফ্রেজ, মানে পাস ফ্রেজ দেওয়া না, ওইখানে মানে সিক্রেট ফ্রেজ দেওয়া যায়। ইফ আই শেয়ার সিক্রেট ফ্রেজ, মানে এইভাবে প্রত্যেকটা শব্দ সিলেক্ট করে উপরে একটা লেখা থাকবে, ওটা স্ক্রিনশট নেওয়া যায় না, এই জন্য নিতে পারি নাই। এক কথায় উপরে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে এইখানে কোন লেখাটা আপনি লিখবেন। সেই ওয়ার্ডগুলো দেখবেন নিচে আছে, একদম সঠিক করে দেখে দেখে বসাবেন। বসানোর পরে কনফার্ম করলে তখন হচ্ছে এই যে ভিউ সিক্রেট ফ্রেজ, এইখানে ক্লিক করলে আপনার সিক্রেট ফ্রেজ 24টা সংখ্যার সেই ফ্রেজগুলো এইখানে আপনার দেখাবে। আপনি অবশ্যই ব্যাকআপটা নিয়ে নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে এই যে ম্যানুয়াল ব্যাকআপের এখানে ক্লিক করে আপনি কিন্তু কি করতে
পারেন। আপনি যদি গুগল ড্রাইভে ব্যাকআপ নিতে চান তাহলে যে গুগল ড্রাইভ অপশনটা সিলেক্ট করবেন, মানে মূল কথাটা হচ্ছে আপনি ব্যাকআপ নিয়ে নেবেন। তো ব্যাকআপ ট্যাকআপ এভরিথিং যখন নেওয়া হয়ে যাবে তার মানে আপনার ওয়ালেট রেডি, ঠিক আছে। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন একটা রিসিভ অপশন আছে, আপনি এখানে ক্লিক করতে পারেন নর্মালি। এরপর একদম উপরে যেটা আছে এটা মাল্টিভার্স এক্সেরই অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করলাম। তো এখান থেকে কপি বাটন জাস্ট ক্লিক করে দিলাম। এগুলা সবগুলাই মাল্টিভার্সের যতগুলো অ্যাড্রেস আছে সবগুলাই সেম, এটা নিয়ে টেনশনের কিছুই নেই। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, আরেকজন আরেকটা দেখাইতে পারে, আপনি দেখা গেলে কনফিউজড হয়ে গেলেন না, এইখান থেকে অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। এরপরে আপনারা একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসবেন কোথায়? এই জায়গা, অর্থাৎ ফাইনাল স্টেপে এইখানে অ্যাড্রেসটাকে পেস্ট করে দেন। তো পেস্ট করে দেওয়ার পরে সিম্পলি এখান থেকে এই যে কন্টিনিউ দিয়ে দেবেন। ওকে, তো কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড অল দ্য স্টেপস অ্যান্ড সেট ইউর ওয়ালেট ফর দ্য টোকেন ডিস্ট্রিবিউশন। তার মানে আমরা সাকসেসফুলি হচ্ছে পাস করলাম। এখন মোটামুটি আমরা এলিজিবল হচ্ছে আমাদের ইয়ারড্রপ পাওয়ার জন্য। এখানে ক্লিক করবেন, মোটামুটি ডক্টর এক্সে আপনাকে আবারও নিয়ে আসবে এবং একটু আগে যেখানে অ্যাড্রেস বসানোর জায়গা ছিল, এই যে দেখতে পাচ্ছেন মাল্টিভার্স এক্স অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে বসে গিয়েছে। তাহলে আপনি বুঝবেন যে এখন সব কিছু ওকে, আপনি ডিস্ট্রিবিউশন পাওয়ার জন্য মোটামুটি গ্রহণযোগ্যতা লাভ করেছেন, এটাই আর কি। তো এইটুকুই ছিল হচ্ছে আসলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, প্যারাই পড়ে দিলাম কারণ একটু জটিল প্রসেস আছে, ঠিক আছে। টোটালি লাইভ করেছি, এজন্য হয়তো একটু সময় বেশি লেগেছে, তারপরও আমি বিষয়টা আপনাদেরকে দেখাইলাম, এই হচ্ছে কথা। তো যাই হোক, এমনিতেও অনেক বড় হয়ে গেছে ভিডিও, সুতরাং সময় নষ্ট করবো না। শুধু বলবো যারা নতুন আছেন, ফার্স্ট টাইম ভিডিও দেখতেছেন, রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল আর্নিং স্টার এবং আমার টেলিগ্রাম চ্যানেল আর্নিং স্টার, দুইটারই সেম নেম। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, ভালো ভালো প্রজেক্টে কাজ করার জন্য। এতটুকুই, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।